তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো সকলকে আমার পক্ষ থেকে জানাই নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো আজকে চলে আসলাম সবাইকে দেখানোর জন্য কলারোয়ার কয়লা গ্রামের ঐতিহ্যবাহী আমাদের কয়লার যে পয়লা বৈশাখে মেলা হয়, সে মেলা। তো মেলাটি 2 দিন ধরে হয়। তো চলুন আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে সকল মেলার কোথায় কি আছে কি না আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তা আপনাদের কাছে বিনতিভাবে অনুরোধ থাকবে যে আপনারা যেন আমাদের সকল ভিডিওটি ভালোভাবে দেখবেন, ধৈর্য সহকারে, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মেলা মাঠে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা প্রথমে যেখানে মঞ্চ হয়েছে আপনাদের সেখানে দেখানোর চেষ্টা করব। মেলার মাঠে প্রচন্ড ভিড়। এই যে আমার কাকা মেলায় চলে আসছে। এখানে আজকে রাত্রে অনুষ্ঠান হবে। অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এপাশে কয়লা মাধ্যমিক বিদ্যালয়। তো আমরা এক সাইড দিয়ে ঢুকবো। মেলায় হরেক রকমের মানুষ এসেছে, হরেক রকমের সাজ নিয়ে। এর পাশে মৃৎশিল্পীরা হাড়ি করায় ছোট ছোট বাচ্চাদের যে খেলাধুলা সামগ্রী সেগুলো তৈরি করে আনছে, আপনারা দেখতে পারেন। মেলায় মেয়েদের চুলের কাঠি, সুন্দর সুন্দর চুলের কাঠি, খোপা। মেলায় হরেক রকম জিনিস বসেছে, যার ভিতরে মেয়েদের কসমেটিক সামগ্রী বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন মেলায় প্রচন্ড ভিড়। এই ভিড়ে আমি করে ভিডিও করতেছি। তো দেখা যাক, আসেন। বন্ধুরা, প্রচন্ড ভিড়ের মাঝে আমরা ভালো করে রাখছি। তো প্রচন্ড ভিড় আছে। তো গতকালকে মেলার প্রথম দিন ছিল, আজকে দ্বিতীয় দিন। তো গতকালের তুলনায় আজকে মানুষের ভিড় প্রচন্ড। এর পাশে আপনারা দেখতে পারেন কাকারা পান এবং তরি তরকারি নিয়ে বসেছে, সবজি নিয়ে বসেছে। ঐতিহ্যবাহী পুরনো ভাবে যে পয়লা বৈশাখ পালন করা হতো, তো সেভাবে এখনো পর্যন্ত পালন করা হয়। মোটরসাইকেল রেখেছে এখানে। কয়লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আছে। তো গতকালকে একটি ভিডিও দেখছিলাম যেখানে কলারায় মডেল মসজিদের উপরে উঠে মানুষ বৈশাখী পালন উদযাপন করায়। প্রচন্ড ক্ষিপ্ত জনতা। তো আপনারা কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। তো এখানে ছোট ছোট বাচ্চাদের ঘোড়া দিয়ে নাগরদোলার মতন করা হয়েছে যাতে বাচ্চারা আনন্দ পায়। তবে এটা যদিও টিকিট সংগ্রহের মাধ্যমে হয়, ব্যয়বহুল। তো কালকে এটা ছিল না। তো আজকে কাকা বিক্রি কেমন হচ্ছে? কাকা হচ্ছে মোটামুটি হচ্ছে না? ঠিক আছে। হ্যাঁ, এখানে নাগরদোলায় মানুষটা বসে আছে। কি অবস্থা? তো গতকালকে এখানে নাগরদোলা ছিল না, তো আজকে বাইরে থেকে এসে নাগরদোলা দিয়েছে, যার কারণে মানুষ অনেক আনন্দ উপভোগ করছে। যেহেতু টিকিটের বিনিময়ে, সেহেতু আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করার পরে আপনি পারবেন। এখানে বক্সিং এর রিং আছে, তারা মারবে জানি না ঠিক। আমার কত আমার ভাই উৎস গেছে মারার জন্য নাকি। আচ্ছা, তো অন্তর মারবো কি ওরে কি মেশিন অনেক দিন মেশিন মাছ হচ্ছে না, যার কারণে আমার ভাই মারতে পারলো না। মেশিন পকেট হয়ে গেছে।
এখানে বাচ্চাদের ড্যান্সিং আছে। আমরা এখন যে লাইন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি মেলার এক পর্যায়ে এখানে নাগরদোলার এক পাশে আছি। তো নাগরদোলায় ওঠার জন্য দেখুন আপনার কি পরিমাণ সিরিয়াল, এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে নাগরদোলা ওঠার জন্য। দেখুন লাইন কোন মাথা পর্যন্ত। মনে হচ্ছে যে পেট্রোল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে যেভাবে সিরিয়াল দেয় সেভাবে সিরিয়াল দিয়ে আছে ওরা। তো এখানে বেলুন, আগের বার যখন মেলা হয়েছিল তখন নৌকা ছিল, যার কারণে বেশি মানুষ একটু আনন্দ করতে পারছিল। এবার আর নৌকা নাই, নৌকা না থাকার কারণে মানুষ আর নৌকায় উঠতে পারছে না। একটাই নাগরদোলা আছে, নাগরদোলার জন্য সেটা থেকে লাইন প্রচুর। তো আপনারা যারা সানগ্লাস প্রেমী আছেন তাদের জন্য আরেক রকমের সানগ্লাস। পাশে পানখোর বন্ধুদের জন্য এবং সিগারেটখোর বন্ধুদের জন্য ঐতিহ্যবাহী আগুন পান। ভাই বিক্রি বাটা হচ্ছে কেমন? ভালো হচ্ছে না? তা আমার তরফ থেকে আপনাকে জানাই শুভ নববর্ষ, ধন্যবাদ, ভালো থাকবেন। তো এই সাইডে আছে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আমাদের পাশে মেয়েদের কসমেটিকের জিনিসপত্র, দৈনন্দিন জিনিসপত্র, মেয়েদের চুলের খোপা কাঁকড়া যেটা আছে, এবারেও সে একই অবস্থা। তো এটা হলো লেডিস কর্নারে আপনি লেডিসের জিনিসপত্র, মহিলাদের জিনিসপত্র, মেয়েদের জিনিসপত্র ছাড়া অন্য আর কিছুই পাবেন না। আর ছোট ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী। তো যারা যারা লেডিস জিনিসপত্র, মেয়েদের জিনিসপত্র চান তো তারা অবশ্যই এই সাইডে আসবেন। তো বন্ধুরা, আমরা আছি দ্বিতীয় গলিতে, কসমেটিকের গলিগের পাশে। তো এখানে আপনারা পাবেন যাবতীয় যত প্রকার মিষ্টি আছে সেই মিষ্টিগুলো পাবেন আপনারা। তো আসুন আপনাদের আমি দেখাই, আপনাদের আমি সকল মিষ্টিগুলো দেখাই, চলুন। তো বন্ধুরা, এখানে আপনারা পাবেন কালো জাম, কালো মিষ্টি, গজা, সন্দেশ, রসমুন্ডি, বিভিন্ন হরেক রকমের মিষ্টি, জিলাপি, গজা। তো এগুলো আমাদের কলারোয়া সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি, সবগুলোই বড় বড় গজা। তাই যত পরিমাণ ভিড়, তার চেয়ে বেশি হলো গরম। এই গরমে প্রচন্ড ঘেমে যেতে হচ্ছে। এখানে বড় বড় ছোট জিলাপির সাথে আপনি বড় জিলাপিও পাবেন, যেগুলো রসে ভরা টইটম্পুর। পিস কোনটা কত? 50, 20, 50, 20। তো আপনারা খুব কম দামে এই মিষ্টিগুলো পেয়ে যাবেন, যেটা খেতে প্রচন্ড পরিমাণে সুস্বাদু। এ পাশেও আছে সেই একই রকম, একই ক্যাটাগরির মিষ্টি, বালিশ মিষ্টি। তো বন্ধুরা, এখানে আমরা যে কয় ভাই এসেছি, তো যেটুকু বুঝলাম প্রচন্ড মানুষের ভিড়, সেই ভিড়ের ভিতরে মানুষ গরমে হাঁপতে যাচ্ছে। তবুও কোনো প্রকারে মেলায় আসা মানুষদের তো প্রচুর ভিড়, মানুষ প্রচুর পরিমাণে আসতেছে। তো এপাশে আরো মিষ্টি আছে, যেগুলো মিষ্টির দোকানে প্রচন্ড বেচাকেনা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের সকলকে আমি মেলায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম।
যে মেলায় কি কি উঠেছে। অবশ্য এই সাইডে ফুচকার দোকান আছে, ফুচকা চটপটি, যারা ফুচকা চটপটি খাবেন তাদের জন্য এই গলি। তো এ পর্যায়ে আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নেব। এ পর্যন্ত ভিডিও স্টপ করে রেখে দেবো। তো আপনারা সামনে আমাকে সাপোর্ট করবেন, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন, ফলো দেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো বড় ভিডিওয়। তো ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন, ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ, টাটা।